তখন আমিও একটু ফেসবুক চালাইতাম। তা আমি যাই তার ইনবক্স বলে যেখানে একটু কথা কওয়া যায় একা একা গোপনে চুপচাপ, আল্লাহ বেশি ব্যাখ্যা দিলে বুড়ারা কি মনে করবো আল্লাহ জানে, থাক। আমি যাই লেখছি এক জায়গায় আর কি, যেটা ও দেখবে কেউ দেখবে না। ম্যাডাম তনু হিজাবি ছিল ঠিকই আছে, তবে তনুর হিজাব তনুকে কেন বাঁচালো না? কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, ইসলামের হিজাব ছিল না। হাইটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিছে, বুঝছে মোল্লা বড় খতরনাক, এটাকে হিজাব বলে না। শরীয়তের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করবে। আমার বোনরা আমাদেরকে ক্ষমা করবে এইভাবে বলছি, কিন্তু এটা চরম বাস্তবতা। আজকালকার অধিকাংশ বোরকা, অধিকাংশ হিজাব, অধিকাংশ স্কার্ফ, এগুলো দিয়ে শরীয়তের পর্দা হয় না, সৌন্দর্য গোপন হয় না, বরং অনেকাংশেই সৌন্দর্যকে আরো ফুটায় তোলা হয়। কয় গুণা বললাম? ভাষা, টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকনোর নিচে কাপড় পরার গুণা, ফ্যাশনের বোরকা পরার গুণা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা হারায়েন না, আমি কিন্তু এক লিঙ্কে চলতে থাকি, তো হারায় গেলে পরে মুসিবত হয়ে যায়। দেখেন এই যে মানুষ গুণাগুলো করছে, এটা আমাদের অবশ্যই হতাশা, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হতাশার জায়গা আরেকটা। কি সেটা? এই গুণাগুলোর মধ্যে এই সমাজের যারা জড়িত হচ্ছে তাদের অধিকাংশই এই গুণাগুলোর গুণা মনে করে না। এটা আমাদের জন্য আরো বেশি হতাশার বিষয়। কারণ আমাদের বড়রা বলেছে গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে করা, গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। বলে গুনাহকে গুনাহ মনে করে না, এটাও কি আছে? ঠিক আছে, খাও, শেষ করো, শেষ করো, খাও। তুমি এমনই মাহফিলে বসে চা খাও, আল্লাহ মাফ করুক, আল্লাহ কবুল করুক। আমাদের মতো এরকম কোথাও বয়ানের সুযোগ পাইলে কবে আমার হাউজের কাউসারের পানি দে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সাহস আছে বলার, সামনে বয়ে বয়ে চা খাইতেছে। আল্লাহ 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 বলে হুজুর গুনাহকে গুনাহ মনে করে না, এটাও কি সম্ভব? হ্যাঁ, আপনাদের পেছনেই আছে। টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা একটা এমপি আছে, নাম কও, আব্দুল লতিফ সিদ্দিকীর ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কথা শুরুর আগে নিজের আত্মপক্ষ সমর্থন যাকে বলে, নিজের অবস্থানটা একটু বলি, তারপরে কথা শুরু করছি। আমার প্রোগ্রাম হচ্ছে আজকে শাহজাদপুর থেকেও আরো ভিতরে। তা আপনাদের এই মাদ্রাসাওয়ালাদের কোনো একজনের সাথে আমার এক বন্ধুর খুব সম্পর্ক, ওই নিসবতেই আরেকবার আসছিলাম, তো ওনাকে যায় খুব ধরছেন, একটু সময় যদি এখানে দেওয়া হয়। তো ওই ধরার কারণে বলা যে 8টা থেকে 9টা এই 1 ঘন্টাই আমি সময় দিব যাওয়ার সময়, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। আমি টাইমের খুব পাবন্দি করি, চেষ্টা করি সবাইকেও বলি যে ভাই সময়, সবাই সবার কথা ঠিক রাখি, কোনো ঝামেলা হয় না। আমাদের সাথে লেনদেন টেনদেনের কোনো ঝামেলা নাই, কোনো চুক্তির ঝামেলা নাই, দাওয়াদাওয়ির ঝামেলা নাই। আমাদের সাথে ঝামেলা একটাই টাইম, যে ওয়াদা যেই টাইমে আসবো বলবো, চেষ্টা করবো এই টাইমে আসতে, আপনারাও চেষ্টা করবেন ওই টাইমে বিদায় দিতে, বাস, আর কোনো ঝামেলা নাই। তো এখন ভুল না বুঝি, কারণ হ্যান্ডবিলটা দেখলে আমার নিজেরও খারাপ লাগে, যখন দেখি আমাদের নামার সাথে টাইমটা একটু উল্লেখ থাকে না, তো মানুষ অনেকে ভুল বুঝে। প্রধান বক্তা আগে আগে বয়ান করে চলে গেল, হ্যাঁ আমাদের মাহফিলের কোনো দাম নাই। না না,
অবশ্যই দামি মাহফিল, মাহফিলই তো দামি জিনিস। আমার ওয়াদাটা এইভাবে, যেন কেউ ভুল না বুঝেন, এই জন্য কথাটা বলে নিলাম। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই পাশে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছেন। একটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সরল তর্জমা করলাম, ভাব অর্থ। আমার সাথে বলেন আপনারা কথাটা, ফেরেশতারা গুনাহ করতে করেন না, না কি বলেন? হ্যাঁ, এটা মনে রেখে, ফেরেশতারা গুনাহ করতে পারেন। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি, এই ভিন্ন চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমরা মানুষ, আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করতে পারি। আবার শয়তানি গুণও আছে যে আমরা শয়তানিও করতে পারি। এটা আল্লাহ নিজেও বলেছেন আমাদেরকে এইভাবে যে বানাইছেন। সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেন, আমি মানুষের মধ্যে ভালো গুণও দিয়েছি, খারাপ কাজের যোগ্যতাও দিয়েছি। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তিনটা ভাগ করি আজকে আলোচনা সাজানোর জন্য। এক হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী। সর্বশ্রেষ্ঠ শ্রেণী কারা? হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী কি মাসুম, নিষ্পাপ? বলেন, সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, কাজী কেউ যদি নবীদের কোনো দোষ তালাশ করে, নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায়, তো আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এই লোক দুষ্ট, এই লোক গোমরাহ, এই লোক হকের উপর নাই। নবীদের পরের শ্রেণীটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবী চিনেন তো না? আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো মাসুম না, নিষ্পাপ না। তবে মাগফুর মানে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? বলেন বলেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করেছেন? একটু কথা বলা লাগবে, কি করেছেন? কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি খোঁজে খোঁজে তাদের দোষ বের করে, তাদেরকে নিয়ে সমালোচনা করে, বক্তব্য লেখালেখি এমন ভাবে করে যে কেউ যদি ওটা পাঠ করে সে সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতে উৎসাহিত হয়,
সে হযরতে মুআবিয়ার মতো এরকম বড় সাহাবীকে নিয়ে বাজে কথা বলতে উৎসাহিত হয়, তো তখনও চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটাও সহি না, এই মানুষটাও বাতিল আর গোমরা পথভ্রষ্ট। কয় শ্রেণী গেল? 9 শ্রেণী। যারা গুনাহ করেন নাই, মাসুম সাহাবীরা যারা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। এই 2টা শ্রেণী ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আছি, সামষ্টিকভাবে সবাই মিলে, এককভাবে 2-4 জন থাকতে পারে এদিক ওদিক, সামষ্টিকভাবে আমরা সমস্ত মানুষ গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আওয়াজ নাই, আওয়াজ ছাড়া কাজ করলে ভালো হয় ভাই। বলেন ভলান্টিয়াররা যারা এই যে বিছানা বিছাইতেছি, গালিচা আওয়াজ ছাড়া বিছাই গালিচা। আর খুব হুলস্থুল করলে তো ধুলা উঠবে ওগুলো থেকে ধুলা উঠলে অন্যদের কষ্ট হবে। ঠান্ডার মধ্যে গেলে হাসি শুরু, আস্তে আস্তে বিছায়া দিয়ে, আস্তে আস্তে বিছায়া দিয়ে। এগুলো আগে বিছান না কেন? 11টার সময় বক্তা আসবে, এরপরে বিছাবে। আল্লাহ সম্পূর্ণ অপ্রস্তুত, কি মনে করে রাখছে আল্লাহ জানে। দাওয়াত দিছে 8টা থেকে 9টা, প্রস্তুতি নাই কোনো, কি মাথায় রাখছে আল্লাহ জানে, কোনটা চিন্তা করে রাখছে। বলছে আর কি, আসবে নাকি টাইম আসবে সেই 10টায়। আল্লাহ, আমরা যারা আছি আমরা সবাই গুনাহ করছি, করে যাচ্ছি। আজকে আমাদের আলোচনাকে ভাগ করার জন্য, বলার জন্য, গুছানোর জন্য আমরা আমাদের গুনাহগুলোর 3টা ভাগ করতে চাই। কয় ভাগ? প্রথম ভাগ, এটা বলার আগে আপনাদের কাছ থেকে একটা পড়া শুনতে চাই। পেছনে আপনারা একটা পড়া মুখস্থ করেছেন, আমি এখন পরীক্ষা নিব মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, দেশ দিব, শূন্যস্থান আপনারা পুরা করবেন, মানে বাকিটা আপনারা বলবেন। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছে মাশাআল্লাহ। আবার বলেন, আল্লাহ ছাড় দেন। দেখছেন পোলাবেনও পারে। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এখন আমি যদি আর বাইরে যাই কিছু বলি তো কিল খাওয়া লাগবে, তাই না? অনেক কঠিন মুখস্থ করছেন, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আসলে আমি এই কথাটা, ওলামারা আছেন, ভুল হইলে শুধরাইয়া দিবেন, আমি ছাত্র মানুষ। এই কথাটা এইভাবে বলাটা আমার পছন্দ না। কেন আমি বলি, তারপরে যদি আপনার ভালো লাগে আমারটা নিয়েন, মেলে নিয়েন না, কোনো সমস্যা নেই। কারণ এই কথাটা এইভাবে আল্লাহ কাফেরদেরকে বলেছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, একটু আপনিও একটু ছাড় দিয়ে রাখেন। ইমানদারদের ব্যাপারে এই কথা প্রযোজ্য, চলবে, তবে এইভাবে না, একটু ভাঙতে হবে কথা। সেটা হলো আরেকটা পড়া আজকে মুখস্থ করে, আগের পড়া ভুলার দরকার নাই, ওটাকেও কাজে লাগাবো ইনশাআল্লাহ। আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করেন। বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। বলেন বলেন, একটু কেমন কেমন লাগবে, নতুন পড়া তো স্বাভাবিক। আর বুড়াগো পড়া ঠিক করতে আরো বেশি মুসিবত। ছোট্ট কাল থেকেই কায়দা পড়াইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ান যায়, কিন্তু যেই বুড়া আগে একবার শিখছে একটা, ওটা ভুলাইয়া নতুন পড়া মুখস্থ করাইতে সুবহানাল্লাহ, দাঁত হুজুরিরটিও ভাঙে, বুড়ারটাও ভাঙে। তো এই জন্য আপনাদের কষ্ট হবে আমি জানি, তারপরেও বলেন, আমার আল্লাহ ছাড় দেন। মাশাআল্লাহ। আবার বলেন তো, আমার আল্লাহ ছাড় দেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, বলেন তো আবার, আমার আল্লাহ, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, ঠকছেন না জিতছেন? একটু মন থেকে বলেন। কারণ আপনি যদি খালি ওইটাই বলেন যে আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায়টা কি করে? আমরা তো কেউ তাইলে ছাড় পাবো, কারণ আল্লাহ তো ছাড়বেন না, আপনি বলতেছেন। তো বাঁচার উপায় কি? এত কঠিন বানায় ফেলেন কেন আমার আল্লাহ? আমার আল্লাহ তো রহমান রহিম। তো একটা পড়া মুখস্থ করেন। আমাদের কিছু গুনাহ এমন আছে, কিছু না, আল্লাহ আন কাসীর বলেছেন, আমাদের বহু গুনাহ। 1 নাম্বার, 3টা ভাগ করবো গুনার, মনে আছে তো? 1 নাম্বার হচ্ছে
আমাদের ওই সমস্ত গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর, বহু গুনাহ আছে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মিটায় দেন। আল্লাহ নিজে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল, নিশ্চয়ই নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনায় আপনাদের, নবী আলাইহিস সালাম বলেছেন, ভাই দুরূদ পড়লেন না আপনারা? এত কিপটা কেন বেরা? যে নবীর নাম শুনে দুরূদ পড়ে না মহব্বতের সাথে, সে কৃপণ, কাঞ্জুস। কাঞ্জুস কাঞ্জুস বুঝেন? কিপটা, হাড় কিপটা। যারা দুরূদ বিকৃত ভাবে পড়ে, লাফায়া লাফায়া পড়ে, ওরা যেমন ভুল করে, যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না ওরাও অপরাধী। একটা বাড়াবাড়ির অপরাধী আর একটা ছাড়াছাড়ির অপরাধী। এই জন্য নবী আলাইহিস সালামের নাম শোনার সাথে সাথে মহব্বতের সাথে পড়ব কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? ঠিক আছে, একটু আস্তে আস্তে বলেন, ডর লাগে তো। যে ব্যক্তি কার জন্য হজ করে? আবার বলেন, এই হজ কার জন্য করে? তো হজ আল্লাহর জন্যই যদি করেন তো আল্লাহ তাআলার রাসূল এটা আবার আলাদা করে বলার দরকার কি? যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। বুঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। ওরা আবার কারা? দেখেন সমাজে অভাব নাই। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আয়সা ছাসে। মক্কায় দেখছি দাড়ি শেভ করতেছে, বাড়িতে আসবে, কি ভাই দাড়ি শেভ করে নিতেছেন যে কোচ বাড়ি যাবো, স্মার্ট হয়ে যাওয়া লাগে না? খুবই সেরা হাড্ডি কথা। হজ রেখে যাবো মক্কায়, দেশে নিব না। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, এমন মানুষ আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। তো পার্থক্য কি? এই বেটার হজের দাম কি? দাম হইল হজের আগে আসিল দুর্নীতিবাজ, আর হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সুদখোর, হজের পরে হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম, না আলহাজ সন্ত্রাসী। আয়সা পড়ছে মুখ দিয়ে। ওর হজের কোনো মূল্য নাই যার হজের পরে তার জীবনের মধ্যে পরিবর্তন আসে নাই। এর ভাই পরামর্শ পরামর্শ, এটারে প্লাস্টিকের বানাই, বক্তাকে হাত পাত কেটে টিন এনে স্টিল দিছি। হাই 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 করছে কি? জুয়েল জুয়েল হযরত ওমরের কাছে এক লোক আসছে, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না। তো হযরত ওমর জিজ্ঞেস করছেন নাম কি? জন। এই যে জুয়েল। তাহলে তো আমার কাকের নাম পাল্টাও, মিয়া কথা শুনবো কই থেকে? নামের মধ্যে প্রভাব আছে। নাম রাখবা উল্টা পাল্টা, আবার কথা শুনবো। কিন্তু আমাকে ওই ভাইরা কথা শুনবো কি? শুনবেন না? নাম পাল্টান লাগবো না, এই সাইনবোর্ডটা পাল্টাইলে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, এই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, এই হজটা তার জীবন থেকে গুনাহগুলোকে এইভাবে মিটায়া দেয়। ওই মানুষটা হজের পরে যখন বাড়িতে ফেরত আসে, সে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, যেন আজকেই তার মা তাকে জন্ম দেয়। তাহলে কি বোঝা গেল? নেক আমল গুনাহকে মুছে কিনা, মিটাই কিনা? কয় রকমের গেল? মাশাআল্লাহ, 2 রকমের। 3 নাম্বার, ওই যে আপনাদের পুরাণ পড়াইছে, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু মনে আসেনি না? ওটা ভুলে গেছেন, আবার নতুনটা মুখস্থ করে না, কোনোটাই ভুলে যাবে না।
তিন নাম্বার হলো বহু গুনাহ এমন আছে আমাদের যেগুলো আল্লাহ ছাড় দেন, কিন্তু এরকম অনেক গুনাহ আছে। জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন, কিন্তু কোন সময় না কোন সময় হেলিকপ্টার দিয়ে পালাইতে হয়, কখনো পানিতে ডুববা মরতে হয় ফেরাউনের মতো, কখনো নমরুদের মতো মশার লাথি খাইয়া মরতে হয়। জুলুম করলে ধরবেই, সে যেমনি পালাক, কথা বলেন না। পরে মানুষ গালাগালি করে, নেতা কর্মী ফালাইয়া নিজে ধরছে হেলিকপ্টার, মানুষ পিছন থেকে কয় ওরে বাটপার, ওরে বাটপার। জুলুমের শাস্তি এটাই, পালাইতেই হবে। আল্লাহ কয় প্রকারের গুনাহ বললাম, আবারও শুনে। এক নাম্বার হচ্ছে যেসব গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই, যে সমস্ত গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। তিন, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার আমাকে বলেন, সংখ্যা দিয়ে জবাব দিবেন, এই তিন প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন প্রকার, কোন নম্বরের গুনাহটা মারাত্মক ভয়ঙ্কর মনে হচ্ছে? সংখ্যা বলেন। তিন। মাশাআল্লাহ, আমাদের কাছেও তিন নাম্বার গুনাহটা কি মারাত্মক গুনাহ মনে হচ্ছে। তাই আপনাদের কাছে আরেকটা জিজ্ঞাসা, যেই গুনাহ আপনাদের কাছে এত মারাত্মক মনে হচ্ছে, যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চেনা দরকার কিনা? বলেন বলেন, সেই গুনাহ ছাড়া দরকার কিনা? এই যে এতক্ষণে আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করছি, আজকে কি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ? ওই সমস্ত গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? অল্প সময় কথা হলেও আমার বিশ্বাস কথাগুলো আমার নিজের জন্যে, আমিও তো আসামি, আমার নিজের জন্যে, আপনাদের জন্যে সারা জীবন আমল করার মতো কথা হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প সময়ের এদিক ওদিকের কথা বলবো না ইনশাআল্লাহ, সব আমাদের লাইনের কথা বলবো। তো দেখবেন অল্প সময়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনারাও দোয়া করেন অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা এমন কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের এবং আমার মতো আসামি যারা আছে তাদের জন্য হেদায়েতের ওসিলা। শুরুতে আমি কোরআন আল কারীমের একটা আয়াত পড়েছি সূরা বাকারার। ওই আয়াতে আল্লাহ ওই গুনাহগুলো সম্পর্কে বলেছেন যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তর্জমা করবো না, আমি শুধু গুনাহটাকে একটু চিহ্নিত করতেছি, ওই গুনাহ কোনটা। তো আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতুহু। ও যুবক খেয়াল করো, আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে অভ্যাসে পরিণত হয়, ছাড়তে পারে না। যে গুনাহ বান্দা নিয়মিত করে, বলেন বলেন, ছাড়তে পারে না। বলেন সহজ করে দিই, আবার বলেন, যে গুনাহ বান্দা নিয়মিত করে, বলেন যে গুনাহ বান্দা নিয়মিত করে, সেই গুনাহ কোনটা? সবার একটাই হবে এটা জরুরি না। আমার একটা গুনাহ হইতে পারে যা আমি নিয়মিত করি, ছাড়তে পারি, কথার কথা। আমার ভাইজানের একটা হইতে পারে, ওই ভাইয়ের আর একটা হইতে পারে, আপনার আর একটা হইতে পারে। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না, হতে পারে তার এটা নিয়মিত গুনাহ। কেউ মদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না, হতে পারে তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না, হতে পারে তার নিয়মিত গুনাহ। কিন্তু আমরা এই সমাজে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায় আমরা যা বুঝেছি, এই সমাজে চারটা এমন গুনাহ আছে যেই গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায় আছে, ছাড়তে পারে না। কয়টা? বলেন কয়টা? খেয়াল করে। এর মধ্যে একটা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়ায় গেছে। জুয়ানও জড়িত, বুড়াও জড়িত, পুরুষও জড়িত, নারীরাও জড়িত,
ছেলে মেয়ে ছোট্ট বাচ্চা সব জড়িত, এমনকি কোন কোন পীর সাহেবও জড়িত, মুরিদরা তো হবেই, কোন কোন ইমামও জড়ায় গেছে, কোন কোন মুক্তাদি মুসল্লিও জড়ায় গেছে, আরে এমনকি কোন কোন বাচ্চারাও যেই গুনাহ জড়ায় গেছে। কি সেই গুনাহ? সেটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। বলেন, আমি একটা একটা করে বলবো আর খোসা দেওয়ার জন্য খালি এতটুকু বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। এই গুণের মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে ছাত্ররা। আরো তিনটা গুনাহ আছে, দুইটা এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। সেই দুইটা কি? এই জায়গার মজলিস দেখতে নাও বুঝতে পারেন, হাটে ঘাটে বাজারে রাস্তায় গেলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 3 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয়টা গেল? 3টা। 4 নম্বরটা আরো ভয়ঙ্কর, শুনলে কেমন কেমন লাগে। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। তো অবাক লাগে কথা, পর্দা করে গুনায় জড়িত, কেমন কেমন লাগে একটু বুঝেন। পর্দার যে বিধান কোরআনে যেখানে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, এর মধ্যে সূরা নূরের 18 নম্বর পারা 2টা আয়াত, 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছে, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছে। ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা বক্তব্য দিয়েছেন, আল্লাহর বক্তব্য। আল্লাহ কি বলেন? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ এই কথাটা কি, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজে কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথাটা মুড়ু দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। এখানে যে শামিয়ানা টানানো হয়েছে, কম দামি কাপড়, কোন নারী যদি এমন কম দামি কাপড় দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, ফ্যাশনের বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইন করা বোরকা, এটা দিয়ে পর্দা করতে চায়, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল থিম হচ্ছে, মূল বিষয় হচ্ছে মানুষ যেন, মেয়েরা যেন পর্দা দিয়া সৌন্দর্য গোপন করে। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ফুটায়। পারলে অস্বীকার করেন। আমি 2টা উদাহরণ দিই তো বুঝবেন আরো সুন্দর করে। 6-7 বছর আগে যুবকদের মনে থাকার কথা, বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। ওই যে মুরব্বী বলে ফেলছে আমার ভাই, মারো নাই তো দেখা যায়, সচেতন আলেম তনু, তনু নাম বলতেই তুষ্ট লাগে। মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার খারাপ দিকগুলো উঠায়া তাকে ছোট করা আমার উদ্দেশ্য না। তনু ছিল হিজাবি, হিজাবি হিজাবি নারী। আজকালকার হিজাবি নারী বুঝেন? ওরা বলে ওর না হিজাব, আমি বলি তেনা। তেনা বুঝেন আপনার এলাকায় কি বলে? তেনা বলে চিকুন কাপড়টা, ফিনফিনে পাতলা একটা তেনা, চুলগুলারে কপি, বাঁধাকপি, ফুলকপির মতো মাথার উপরে বেঁধে ওই কাপড়টা দিয়ে পেঁচায় পোচায়া সুন্দর করে মুখটার এরকম খোলা রেখা সিপটিফিন মাইরা। এখন উনি ভাবটা হইল রাবেয়া বসরিয়া। কি তনু ছিল ওই হিজাব। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো, তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, মৌলবীদেরকে উদ্দেশ্য করে, মাওলানাদেরকে উদ্দেশ্য করে, আলেমদেরকে উদ্দেশ্য করে, যে মৌলবীরা এখন কি জবাব দিবে? তনু তো হিজাবই ছিল, কোথায়? তনুর হিজাব তো তনুকে রক্ষা করতে পারে নাই।
অথচ মৌলবীরা বলে হিজাব নারীর সম্ভ্রম রক্ষা করে, ইজ্জত রক্ষা করে, নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়। কই তনুকে তনুর হিজাব তো বাঁচাইতে পারে না। 6-7 বছর আগের কথা, তখন আমিও একটু ফেসবুক চালাইতাম। তা আমি যাই তার ইনবক্স বলে যেখানে একটু কথা কওয়া যায় একা একা গোপনে চুপচাপ, আল্লাহ বেশি ব্যাখ্যা দিলে বুড়ারা কি মনে করবো আল্লাহ জানে, থাক। আমি যাই লেখছি এক জায়গায় আর কি, যেটা ও দেখবে কেউ দেখবে না। ম্যাডাম তনু হিজাবই ছিল, ঠিকই আছে, তবে তনুর হিজাব তনুকে কেন বাঁচালো না? কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, ইসলামের হিজাব ছিল না। হাইটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। এটাকে হিজাব বলে না। শরীয়তের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করবে। আমার বোনরা আমাদেরকে ক্ষমা করবেন এইভাবে বলছি, কিন্তু এটা চরম বাস্তবতা। আজকালকার অধিকাংশ বোরকা, অধিকাংশ হিজাব, অধিকাংশ স্কার্ফ, এগুলো দিয়ে শরীয়তের পর্দা হয় না, সৌন্দর্য গোপন হয় না, বরং অনেকাংশেই সৌন্দর্যকে আরো ফুটায় তোলা হয়। কয় গুণা বললাম? ভাষা, টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকনোর নিচে কাপড় পরার গুণা, ফ্যাশনের বোরকা পরার গুণা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা হারায়েন না, আমি কিন্তু এক লিঙ্কে চলতে থাকি, তো হারায় গেলে পরে মুসিবত হয়ে যায়। দেখেন এই যে মানুষ গুণাগুলো করছে, এটা আমাদের অবশ্যই হতাশা, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হতাশার জায়গা আরেকটা। কি সেটা? এই গুণাগুলোর মধ্যে এই সমাজের যারা জড়িত হচ্ছে তাদের অধিকাংশই এই গুণাগুলোরে গুণা মনে করে না। এটা আমাদের জন্য আরো বেশি হতাশার বিষয়। কারণ আমাদের বড়রা বলেছে গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে করা, গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। বলে গুনাহকে গুনাহ মনে করে না, এটাও কি আছে? ঠিক আছে, খাও, শেষ করো, শেষ করো, খাও। তুমি মিয়া এমনই মাহফিলে বসে চা খাও, আল্লাহ মাফ করুক, আল্লাহ কবুল করুক। আমাদের মতো এরকম কোথাও বয়ানের সুযোগ পাইলে কবে আমার হাউজা কাউসারের পানি দে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সাহস আছে বলার, সামনে বয়ে বয়ে চা খাইতেছে। আল্লাহ 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 বলে হুজুর গুনাহকে গুনাহ মনে করে না, এটাও কি সম্ভব? হ্যাঁ, আপনাদের পেছনেই আছে। টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা একটা এমপি আছে, নাম কও, আব্দুল লতিফ সিদ্দিকী।